হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। তো সারাদিন কী করছেন সবটাই শেয়ার করবো, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, বিছনাটা গুছিয়ে টান টান করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। এই দেখো বিছনাটা। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি। আর এদিকে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না হয়েছে। আর এই পাশে আছে মাংসের তরকারি। তো আমি মাংস তরকারি বলবো না, এটা কী মাংস তোমরা বলবে, দেখি সবাই চিনতে পারো কি না মাংসের তরকারিটা। তো এদিকে আমি রান্নাঘরটা লেপেছি, খুব সুন্দর করে লেপেছি টান টান করে। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে। শুকায় গেছে, লেপেছিলাম। গোটা জার দিয়ে গোটা মুছে নেবো। বন্ধুরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা কেমন লাগছে। অনেকদিন ধরে তোমাদের সাথে ব্লগ করছি না, ব্লগ চাচ্ছি না, বানাচ্ছি না। তো আজকে দেখে নেবে ব্লগটা কেমন হচ্ছে। এরকম বন্ধুরা গোটা জার দিয়ে গোটা মুছে স্নান করে নেবো। স্নান করবো, বেলা বাজে 12টা। হাই ফ্রেন্ড, তো সবাই কি ভাবছো আমি রেডি হয়েছি কেন, কোথায় যাব না। তো আমি একটু সেজেছি, আমি একটা শর্ট ভিডিও করেছি, তো তখন তোমরা দেখিয়ে নিয়েছো। তো সেজন্য একটু রেডি হয়েছে। তো তোমাদেরকে একটা কথা বলা ছিল, আমি একটা অনলাইন থেকে ড্রেস অর্ডার করেছি। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ড, অনেকক্ষণ পরে তোমাদের কাছে সামনে আসলাম। তো স্নান করে নিয়েছি, তো এখন বসে রয়েছি। তো বসে দুটা বিস্কুট খেলাম। তো অনেক কিছু কাজ করলাম, ঘর মুছলাম, রান্নাঘরে লেপেছি, মাটির ঘর। তো শুধু আমরা যে ঘরে থাকি সেই ঘরটা শুধু পাকা করেছি, রান্নাঘরে এখন পাকা করিনি। তো করবো, আস্তে আস্তে করবো। তো সঙ্গে থাকো, চলো দেখতে থাকো। এই দেখো সামনে একটু কাজ করা, এই যে সুতার কাজে একটু আছে। আর এদিকে পুরো একটা ব্লু কালার, এদিকে নিচটা তো আছে এরকম। তো কেমন হয়েছে আমার ড্রেসটা প্লিজ কমেন্টে জানাবে। হ্যালো গাইস, সন্ধ্যার সময় রুটি বানাচ্ছি রাতের ডিনারের জন্য। রুটি আর বাঁধাকপির শাক করছি। এই দেখো বাঁধাকপি কাটছে তোমাদের দাদাভাই। আমি রুটির জন্য আটাটা মেখে নিচ্ছি। হ্যালো গাইস, শুভ সন্ধ্যা সবাইকে। এই দেখো আমি রাত্রে ডিনারের জন্য রুটি করছি। আটাটা অনেক সময় মেখে রেখে দিয়েছিলাম, তো রুটিটা বেলতে সুবিধা হচ্ছে, নরম নরম হয়েছে। তো কে কে খাবে চলে এসো আমার বাড়িতে, রুটি বানাচ্ছি। এই দেখো ফ্রেন্ড, আমার বাঁধাকপির শাক হয়ে গেছে ফাইনাল লুক। এই দেখো খুব সুন্দর গন্ধ বেড়েছে। আর এই দেখো এদিকে আছে রুটি সব কিছু আমার বানাইয়া শেষ, এখন খেয়ে নেবো। এই দেখো কি সুন্দর ধোয়া উঠছে।